ওকে বন্ধুরা, হ্যালো, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের সঙ্গী, তোমাদের এই চ্যানেলের বন্ধু অর্পিতা বিশ্বাস। আজকে আমি তোমাদের দেখবো যে তোমাদের রিলেশনশিপের তোমার পার্টনারের গতকাল বা আজকের রাতের ডিপ থটস, রাত্রেবেলা লেট নাইট থটস অফ ইয়োর পার্সন। আজকে বা গতকাল রাত্রে সে তোমার সম্বন্ধে কিছু ভেবেছিল কিনা, কি ভেবেছিল তাই নিয়ে দেখব। মানুষ রাত্রেবেলায় কিন্তু ভালোবাসার পার্টনারের, যারা সিঙ্গেল থাকে তারাও, যারা লং ডিস্টেন্সে থাকে তারাও, ইভেন যারা থার্ড পার্টি সিচুয়েশনে থাকে, এক্সট্রামেরিটাল থাকে, সব সময় তো আর তারা একসঙ্গে হতে পারে না। তো সুতরাং যেই সম্পর্কগুলো এখনো পর্যন্ত চিরস্থায়ী হয়নি বা চিরস্থায়ী কোনো সম্পর্ক হয় না, ইন ইন দ্য সেন্স, কিন্তু যেই সম্পর্কগুলো এখনো পর্যন্ত তার পরিণতি পায়নি, সেই সম্পর্ক নিয়ে দেখবো যে সে তার পার্টনার কি ভাবছে। হুম। লেট নাইট থটস অফ ইয়োর পার্সন। আচ্ছা, তোমার পার্টনারের কথা মনে করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও যে এই রিডিং এ যাতে তোমার মনের কথাগুলো বা তোমার পার্টনারের মনের কথাগুলো পেয়ে যাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেক্টিভ বন্ধুদের, তাদের পার্টনার মনের মধ্যে গতকাল রাত্রে বা এই আজকের রাত্রে কি ভাববে বা ভেবেছে। জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই হতে পারে। ভালোবাসা সম্পর্কে মনের এনার্জিটা দেখবো। ওকে, দেখে নি। লেট নাইট থটস অফ ইয়োর পার্সন, এঞ্জেলস স্পাইটলাইট, এঞ্জেলস কালেক্টিভের লেট নাইট থটস অফ পার্সন। ওকে, collective late night thoughts of your person, collective late night thoughts of person. ওকে, অনেকগুলো পড়েছে, দেখিনি আমি। ওকে, রিলিজ ইয়োর পাস্ট। অতীতে কি ঘটে গেছে সেগুলো কিন্তু আর সে ভাবতে চাইছে না। যা হওয়ার হয়ে গেছে, ভুল কিছু ঘটেছিল, কিছু ভুল ভ্রান্তি হয়েছিল, সেটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। সেটাকে, সেই ভুলটা যে হয়েছে সেটা স্বীকার করুক না করুক, কিন্তু সে ভুলে যাওয়া মানে সেটাকে বাদ দেওয়ার কথা ভাবছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজের খেয়াল রাখার চেষ্টা করছে। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সে তার পার্টনারের কে একটু সময় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিন্তু বলছি যে ও না, পার্টনার ফ্রিডম। এখানে কিন্তু খুব সম্ভবত যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সেই পার্টনার কাছ থেকে একটা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছে, ফ্রিডম। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে কোনো একটা পরিস্থিতি থেকে, ও পাস্টের কোনো অতীতের কিছু পরিস্থিতি থেকে ও নিষ্কৃতি পেতে চেষ্টা করছে। হতে পারে পরিবারের কারো কাছ থেকে নিষ্কৃতি, এটা ফ্যামিলির মধ্যে থেকে কারোর কাছ থেকে নিষ্কৃতি পেয়ে কিন্তু সুন রিচিং আউট, তোমার সঙ্গে যোগাযোগ করার একটা এনার্জি কিন্তু এখানে আছে। হুম। বা যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে বা অন এন্ড অফ কন্ট্যাক্ট থেকে থাকে তাহলে কিন্তু যোগাযোগের একটা প্রয়োজন বা ইচ্ছে সে প্রকাশ করতে পারে। ওকে, কিং অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, এস অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, সেভেন অফ ওয়ান্স আর ফোর অফ সোর্স। ডেফিনেটলি এখানে খুব সুন্দর নো কন্ট্যাক্ট আছে। ফোর অফ সোর্স এখানে দেখাই যাচ্ছে যে সে রাতেবেলা হয়তো চুপ করে রাতে বিছনায় শুয়ে সে ভাবনা চিন্তা করছে যে এই যে ব্রেকআপটা, এই যে নো কন্ট্যাক্টটা বা এই যে কথা না বলে যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করেছি, এটা আমাকেই উল্টো আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমি তো একা ভেবে যাচ্ছি। হাই প্রিস্টেস এখানে খুব সম্ভবত তোমাকে ও অনলাইন কোথাও দেখছে। মীন রাশি হতে পারে, মেষসিংহ ধনু হতে পারে, তুলা, সব রাশি আছে। তুলা, কুম্ভ, বৃশ্চিক, মীন, কর্কট সবই আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে হাই প্রিস্টেস মীন রাশির এনার্জি খুব স্ট্রংলি দেখছে যে এখানে খুব সম্ভবত যে কথাবার্তা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। হ্যাঁ, এখানে
একটা অন্তর্মন কিন্তু নাজিং করছে, অন্তর্মন কিন্তু খোঁচা মারছে, অন্তর্মন কিন্তু ধাক্কা মারছে, অন্তর্মন কিন্তু বারবার করে প্রেশারাইজ করছে যে যাও। এস অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, একটা এফোর্ট নাও। সিক্স অফ কাপস, তোমার পার্টনারের দিকে একটা এফোর্ট তোমাকে নিতে হবে। এটা কিন্তু ভিতরের আত্মা বলো, ভিতরের সাবকনসিয়াস মাইন্ড বলো, সে কিন্তু বারবার করে বলছে যে একটা তোমাকে স্টেপ নিতে হবে। এখানে এসব পেন্টিকলস কি সেটা একটা ক্লারিফাই করবো আমরা। সিক্স অফ কাপস বুঝতেই পারছো, এখানে আহ, তোমার পুরনো পার্টনার যাকে নিয়ে বেশ আনন্দে থাকতে, যখন যার সঙ্গে সময়টা খুব সুন্দর কাটতো, ইয়েস, টু অফ কাপ স্ট্রেংথ, সাহস করে সেই মানুষটার কাছে যেতে হবে, সেটাই কিন্তু সে চাইছে, বা সেটাই কিন্তু বারবার করে এনার্জিতে আসছে যে না আমাকে কিন্তু কিছু একটা করতে হবে। সে কিছু একটা হচ্ছে এস অফ পেন্টিকলস। কি এটা এস অফ পেন্টিকলসটা কি? লেট আস সি। এস অফ পেন্টিকলস কি? কুইন অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, তোমার দিকে খাটনি। এইট অফ পেন্টিকলস মানেই হচ্ছে এফর্ট দেওয়া। কেন? টেন অফ কাপস, এই জীবনে এই মানুষটা মানে তোমার সঙ্গে কিন্তু তার একটা টেন অফ কাপস আনন্দের সময় কেটেছিল। সেই টেন অফ কাপস একটা স্বপ্নের মতন জীবনে সে ছিল, সেই জায়গাটার জন্যই কিন্তু এফর্ট ওকে করতে হবে, এই জায়গাটার জন্য তাকে খাটনি করতে হবে। সব শুয়ে শুয়ে ভেবে গেলাম, তার এইটা কিন্তু বুঝতে পারছি যে শুয়ে শুয়ে ভেবে গেলাম তারই কিন্তু এই সম্পর্কে কিছু হবে না। এখানে কেন এইট অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকলস, বুঝতেই পারছে যে এইট অফ ওয়ান্স মানে হচ্ছে যোগাযোগ, আর ফাইভ অফ পেন্টিকলস মানেই বুঝতে পারছো যে এই যে একটা আহ ক্ষয়, বা এই যে একটা সময় ক্ষয়ে যাচ্ছে, বা এই যে একটা সময় বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু বারবার করে ওকে মানে একটা, হ্যাঁ, এমপ্রায়ার, এক সেকেন্ড, নাইট অফ ওয়ান্স, হ্যাঁ, এই ওর ইগোর জন্য যে ও সরে যাচ্ছে, ওর ইচ্ছে থেকে কিন্তু ওকেই নিজেই দূরে ঠেলে দিচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু খুব সম্ভবত ওকেই কোনো একটা পদক্ষেপ নিতে হবে, সেটা সে বুঝতে পারছে। তো এখানে যা বুঝতে পারছি বারবার করে ওটাই বলা চেষ্টা হচ্ছে যে তোমার পার্টনার মনের মধ্যে বুঝতে পারছে যে কোনো একটা স্টেপ নেওয়ার কথা, কিন্তু তার ইগোর বশে কিন্তু সেই স্টেপটা সে নিতে পারছে না। পেজ অফ সোর্স, এইট অফ সোর্স, মানসিকভাবে অস্থির হচ্ছে যে যদি আমি এগোই তাহলে তুমি কি সিদ্ধান্ত নেবে? তুমি কি ওকে ম্যানুপুলেট করবে, ম্যাজিশিয়ান? নাকি ফোর অফ পেন্টিকেলস, কোনো রকম উত্তরই দেবে না? নাকি হ্যাঁ একটা বন্ধুসুলভ উত্তর দেবে? নাকি ইগনোর করে চলে যাবে? নাকি ভালোবাসবে? মানসিকভাবে অস্থির হয়ে ভিতরে ভিতরে কিন্তু অনেক রকম ভাবনা চিন্তা করছে, নাকি সবটুকু শেষই হয়ে গেছে। এই ভাবনা চিন্তাগুলো কিন্তু ওকে ভীষণভাবে তাড়না দিচ্ছে। দেখিনি আর কি করতে পারে। এখানে এইট অফ পেন্টিকলস তো এসছে, দেখিনি এইট অফ পেন্টিকলস মানে কি বলতে চাইছে। থ্রি অফ কাপস, নাইন অফ পেন্টিকলস, এখানে কিন্তু দেখো এই যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে মানুষটি আছে, হতেও পারে ভদ্র মহিলা, হতে পারে ভদ্রলোক, যেই আছে তোমার পার্টনার, সে কিন্তু নিজের স্বাতন্ত্রতা ছাড়তে পারবে না। এখানে ফ্রিডম কার্ডটা এসছে, নিজের স্বতন্ত্রতাকে বলিদান দিয়ে কিন্তু তোমার সঙ্গে কোনো সম্পর্কে যেতে পারবে না। সে নিজের আত্ম অভিমান বা স্বতন্ত্রতা কিন্তু ওর এই মানুষটার কাছে ভীষণ দামি, কিন্তু ও তোমার সঙ্গেও থাকতে চাইছে। থ্রি অফ কাপস হতে পারে এটা থার্ড পার্টি সিচুয়েশন, বা এখানে তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশ রয়েছে। এখানে নাইট অফ সোর্ডস, এইট অফ কাপস আর পেজ অফ কাপস, প্রতিনিয়ত একবার করে মনে হচ্ছে যে না ফিরে চলে যাই, আর ঘুরে ঘুরে দেখতে হবে না। আবার মনে করছে যে না একবার কথা বলেই দেখি, এরকম একটা পরিস্থিতি কিন্তু তোমার পার্টনারের চলছে। এমপ্রায়ার, একটু ইগোয়েস্টিক হতে পারে সে মানুষটি। আর ডেথ, জাজমেন্ট, এখানে কিন্তু আলটিমেট একটা সিদ্ধান্তের জন্য বারবার করে ঠেলছে ঈশ্বর বা তার সাবকনসিয়াস মাইন্ড। যেহেতু এই সম্পর্কটা প্রচন্ডই স্ট্রং, চ্যারিয়েট, ডেফিনেটলি এখন আমার যেটা মনে হচ্ছে কিন্তু এখানে একটা স্টেপ ও নেবে। ফোর অফ ওয়ান্স, ডেভিল, ইগোয়েস্টিক হলেও এখানে কিন্তু একটা স্টেপ নেবে। দেখে নি
আলটিমেটলি কি এই সম্পর্কের আউটকাম আসতে পারে আগামী দিনে? লাস্ট নাইট থটে যা ও ভাবনা চিন্তা করছে তার কি পরিণতি আসতে পারে? হুম। চার্মড ইউজ অ্যানেবল বাউন্ডারিজ, এই মুহূর্তে তো একটু বাউন্ডারি ক্রিয়েট করেই রেখেছে, সেটা তোমরা বুঝতে পারছো, কিন্তু স্টেবল সিকিউরিটি পারফরমেন্স গ্রোথ এন্ডিভিওর, এই সম্পর্কের ও কিন্তু একটু গ্রোথ চাইছে, বাট গ্রোথ চাইলেও স্টেবল গ্রোথ চাইছে, বারবার করে অন অফ কিন্তু ও চাইছে না, সেটা তাকেও কিন্তু কষ্ট দিচ্ছে, নার্সিসিস্ট বিহেভিয়ারটা তাকেও কষ্ট দিচ্ছে, ইরিটেট করছে, সেই জন্যে কিন্তু একটা গ্রাউন্ডেড রিলেশনশিপ ও চাইছে। এডিকশন, তার জন্য কিন্তু ও নিজেও হয়তো এডিকশনের মধ্যে এই মুহূর্তে রয়েছে, হয়তো রাত্রেবেলা ভীষণভাবে ড্রিঙ্ক করছে বা কোনো রকম ভাবে নিজেকে ভোলানোর চেষ্টা করছে। হায়ার কমিটমেন্ট, এই সম্পর্কের কিন্তু হায়ার কমিটমেন্ট আছে, এখানে কিন্তু পার্টনারশিপ বা এই সম্পর্কের কমপ্লিশন আছে, এঙ্গেজমেন্ট রিং এসছে। হুম। জানে যে এই সম্পর্ক, ইয়েস ডেফিনেটলি। আচ্ছা, আগামী 2-3 দিনের মধ্যে, মানে এই রিডিংটা হওয়ার 3-4 দিনের মধ্যে থেকে আমি দেখবো, দেখে নেব যে কতদিন এখানে এনার্জি দিতে পারছে। এক্সপ্রেস ইউর লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, তোমার জন্য যে ওর এই অস্থিরতা সব কিছু কিন্তু তোমাকে বলবে। সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার, এই সম্পর্ক যে একটা লাইফ পার্টনারকেই এগিয়ে, মানে তোমার সঙ্গে যে জীবনে সারাটা জীবনের একটা এনার্জি সে চাইছে, সেটা কিন্তু ডেফিনেটলি একবার দেখে নেবো কি বলতে চায়। ও ও ও এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি বলতে চাইছে, কালেকটিভদের পার্টনার মনের মধ্যে কি, লেট নাইট থটস এর মধ্যে কি, রাত্রেবেলা কি মনের মধ্যে কি কথা আসছে। ওয়াও, দেখো জাস্ট সি, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, আমি কিন্তু শেফেল করেছি, নিজে বের করিনি। কি বেরোলো? আমি তোমার সম্বন্ধে গতকাল রাত্রে ভাবছিলাম, ডেফিনেটলি ভাবছিল। এই যে রিডিংটা আসছে সেটা কিন্তু তারই মনের সব কথাগুলো বলছে। কি আছে? আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ, তোমাকে ও হারিয়ে ফেলেনি সেটাই কিন্তু আশা করছে। আই অ্যাম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন, ও বুঝতে পারছে যে এই কানেকশনটা অত সহজে ছেড়ে দেওয়া যাবে না, সেই কারণে কিন্তু ও এই কানেকশনের জন্য সিরিয়াস হওয়া শুরু করেছে। কি? লেট মি পারসিউ ইউ, ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেইন ইউ হ্যাভ কজড মি, বলেই দিচ্ছে যে এখানে লেট মি পারসিউ ইউ মানে এখানে কিন্তু এই সম্পর্কর জন্য, পারসিউ মানে বলছে যে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে। হুম। ইউ হ্যাভেন আই, মানে ওর এই কারণে আমি বললাম না যে তোমার সঙ্গে কথা না বলা বা যোগাযোগে না আসাটা যে ওকে কতটা কষ্ট দিচ্ছে, তুমিও কিন্তু আইডিয়া করতে পারছো না। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ, ও ভিতরে ভিতরে চুপ করে সহ্য করে যাচ্ছে যে তোমার কাছ থেকে যে ও নিজের সত্যটা লুকিয়েছে। হুম। আর কিছু বলবে? ইউ আর পারফেক্ট ফর মি, ইটস স্টিল নট ওভার বু, তার মানে কি? এইখানে কিন্তু বলেই দিচ্ছে যে এই সম্পর্ক যে শেষ হয়নি সেটা ও তোমায় বলতে আসবে, আর তুমি যে ওর জন্য পারফেক্ট, তুমি যে ওর জন্য ঠিক, সেটাই ও তোমাকে জানাতে আসবে। এবার দেখে নি গাইডেন্স। হুম। আচ্ছা, আমি ভেবেছিলাম যে কবে নাগাদ এই সম্পর্কে কমিউনিকেশনটা আসবে সেটা একটু দেখবো, দেখে নি কবে নাগাদ আসতে পারে। এঞ্জেলস প্লিজ দেখাও এই সম্পর্কে কবে নাগাদ, এই সম্পর্কে গাইডেন্স দাও, এই সম্পর্কে কবে নাগাদ কমিউনিকেশন আসতে পারে। এখানে একটা আন্দাজ আমি দেখছি। আচ্ছা, একটা আন্দাজ দেখে নিচ্ছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কবে নাগাদ এই সম্পর্কের একটা যোগাযোগ আসতে পারে, কবে না, এখানে কিন্তু অনেক বড় বড় সময় আছে, সরি যদি ভুল আসে, আমারও ভয় লাগে। আহ, কবে নাগাদ এই সম্পর্কের যোগাযোগ আসতে পারে? কবে নাগাদ, আমি এই জন্য নিজে হাতে বের করতে চাইছি না। কবে নাগাদ এই সম্পর্কের যোগাযোগ আসতে পারে? না, আমি নিজে বের করবো না, একটা সঠিক বের করে দাও এঞ্জেলস। একটা একটা কবে নাগাদ এই সম্পর্কে কমিউনিকেশন আসতে পারে কালেকটিভে?
টুডে হতে পারে তোমার সঙ্গে আচ্ছা, তিনটে বের করছি, তিনটে সম্ভাব্য সময় বের করছি যে লাভ কলটা আসতে পারে, ভালোবাসার যে কন্ট্যাক্টটা আসতে পারে সেটা। একটা কিন্তু আজকেই বেরিয়েছে, দেখে নি। আর দুটো কি বেরোচ্ছে? না, আমি নিজে হাতে দেবো না। উইদিন নেক্সট ফিউ মান্থস, আগামী কিছু মাসের মধ্যে বেরোতে পারে। আর দিস মান্থ, খুব কাছাকাছি কিন্তু বেরিয়েছে তিনটে, রাইট? ভীষণ আওয়াজ হচ্ছে, প্লিজ ডোন্ট, তো আওয়াজ হচ্ছে না। ওকে, এখানে যা বুঝতে পারছি, একটু সরে গেল তারপরে দেব। একটা গ্রুপের জন্য দেখছি যে আজকের মধ্যেই হয়তো যোগাযোগ হয়ে যেতে পারে, আজকে বা কালকের মধ্যে, যখনই দেখবে তার পরের দিনের মধ্যেই যোগাযোগ হয়ে যাবে বা সেই দিনকেই যোগাযোগ হতে পারে। আরেকটা গ্রুপ দেখতে পাচ্ছি উইদিন নেক্সট ফিউ মান্থস, আগামী কয়েক সব মাসের মধ্যে যোগাযোগ হবে। আর আরেকটা গ্রুপ দেখছি এই যেই মাসেই তোমরা দেখবে সেই মাসেই কিন্তু এই যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো গাইডেন্স তোমার জন্য দিয়ে এই রিডিং শেষ করব। দেখে নিই কি গাইডেন্স আছে। 2 থেকে 3টে কার্ড দাও, এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিচ্ছ। ওকে, টাইম ফর হিলিং, এই সম্পর্কের জন্য একটু হিলিং এর দরকার আছে, মনের ভিতরে যে যন্ত্রণাগুলো আছে সেগুলো উপশমের দরকার আছে। কনক্লুশন আর উইদিন নেক্সট, কনক্লুশন আর উইদিন রিচ, আচ্ছা সিদ্ধান্ত তোমার খুব নিকট, তুমি কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত কিছু নিয়ে নিতে পারবে। নিউ রোম্যান্টিক সাইকেল বিগেন্স, এটা এই সাইডে পড়েছিল, নিউ রোম্যান্টিক সাইকেল বিগেন্স। আরেকটা নতুন সম্পর্ক হতে পারে, বা এই সম্পর্কে একটা নতুন নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে, নতুন করে আবার করে এই সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, এখানে কিন্তু বলেই দিচ্ছে যে কিছু তোমাকে এই সম্পর্কের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি অ্যাডজাস্টমেন্ট? এখানে কিছু তোমাকে কিছু কথা মেনে নিতে হতে পারে তোমার পার্টনার। ওকে, তো আজকের জন্য এখানেই শেষ করছি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো, অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো সবাই।